নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি সহ সমস্ত প্যারামিলিটারি ফোর্সে কনস্টেবল ট্রেডসম্যানের জন্য কোন কোন র্যাঙ্কে রিক্রুটমেন্ট হয় এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কী। দেখো, কনস্টেবল ট্রেডসম্যানের জন্য তুমি যে কোনো র্যাঙ্কে ভর্তি হও না কেন, তোমার শিক্ষাগত যোগ্যতা জেনারেল মাধ্যমিক পাস, আর কিচ্ছু লাগে না। এবার শুরু করা যাক কনস্টেবল কুক থেকে। কনস্টেবল কুকের জন্য তোমাকে করতে হবে রান্না বান্না করা, সবজি কাটা, এটা হচ্ছে তোমার মেন কাজ। তারপরে আসবে কনস্টেবল সুইপার। কনস্টেবল সুইপারের কাজ হচ্ছে ক্যাম্পাস মেনটেন্যান্স করে রাখা এবং ক্যাম্পাসে যাতে কোনো রকম আবর্জনা না হয় সেটা দেখে শুনে রাখা, টয়লেট সাফ করা বাগেরা, বা কোনো জায়গায় ঝড় হয়ে গেলে, বৃষ্টি হয়ে গেলে সেই জায়গায় পাতা পড়লে পরে সেই পাতাগুলোকে ঠিকঠাক করে পরিষ্কার করে দেওয়া, এগুলোই হচ্ছে কনস্টেবল সুইপারের মেন কাজ। তারপরে চলে আসছে কনস্টেবল ওয়াশারম্যান। কনস্টেবল ওয়াশারম্যানের কাজ কি? কনস্টেবল ওয়াশারম্যানের কাজ হচ্ছে জওয়ান এবং অফিসারদের ইউনিফর্ম কাচা এবং সেগুলোকে আয়রন করা ভালো করে, এবং এর পাশাপাশি কেউ যদি বেডশিট দিয়ে যায় সেগুলো পরিষ্কার করা, সাফ করা, এবং সিভিল ইউনিফর্মও সাফ করা। তারপরে যে র্যাঙ্কটা আছে সেটা হচ্ছে কনস্টেবল বারবার। কনস্টেবল বারবারের কাজ হচ্ছে ফোর্সের জওয়ান এবং অফিসারদের চুল এবং চুলদাড়ি কাটা, এবং যে পরিবারগুলো থাকে তাদেরও চুলদাড়ি কাটা হচ্ছে কনস্টেবল বারবারের মেন কাজ। তারপরে হচ্ছে কনস্টেবল কবলার। কনস্টেবল কবলারের মেন কাজ হচ্ছে জওয়ানদের জুতো রিপেয়ার আর মেনটেন্যান্স করা, এবং এর পাশাপাশি যে তাঁবু হয় না, তাঁবু পুরনো হয়ে গেলে সেই তাঁবুগুলোকে কেটে ব্যাগ বানানো বা কোনো ছাউনি বানানো, এগুলোও কনস্টেবল কবলারের আজকের দিনে মূলত কাজ হয়ে গেছে। এছাড়াও নানা রকম ছোটোখাটো কাজ থেকেই থাকে কনস্টেবল কবলারের জন্য। তারপরে যে র্যাঙ্কটা আছে সেটা হচ্ছে কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার। কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারের জন্য তোমাকে মেনলি ওয়াটার ক্যারিয়ার নেই, আজকের দিনে কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার অ্যাজ এ কুকও কাজ করে। কারণ আগেকার দিনে যখন জলের অসুবিধা ছিল, যখন কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার ডেডিকেটেড জলের ট্যাঙ্কারেই ডিপ্লয় করা হতো। এখন যেহেতু জলের সমস্যা নেই বিএসএফ বা যে কোনো ফোর্সের ক্যাম্পে, তাই ম্যাক্সিমাম সংখ্যক ওয়াটার ক্যারিয়ারকে কুকেই কনভার্ট করা হয়েছে। তারপরে যে র্যাঙ্কটা আছে সেটা হচ্ছে কনস্টেবল গার্ডেনার বা কনস্টেবল মালি। তোমরা যে কোনো ফোর্সের ক্যাম্পে ঢুকে দেখেছো যে ক্যাম্পাসগুলো খুব সুন্দর করে সাজানো থাকে, বাগানগুলো খুব সুন্দর করে পরিচর্যা করা হয়, সেই কাজগুলো করে থাকে কনস্টেবল মালি বা কনস্টেবল গার্ডেনার। তো মালির কাজ যথেষ্ট হার্ড, তোমরা ভেবে না যে সহজ কাজ। তো কনস্টেবল মালির পরে যেই র্যাঙ্কটা আছে সেটা হচ্ছে কনস্টেবল কার্পেন্টার। পুরো ফোর্সের ক্যাম্পাসে যে কোনো আসবাবপত্র ভেঙে গেলে, চুরে গেলে বা কোনো তোমার ত্রুটি দেখা দিলে সেগুলো ঠিকঠাক করে হচ্ছে কনস্টেবল কার্পেন্টার। কনস্টেবল কার্পেন্টারের কাজও বেশ কঠিন টাইপের হয়, এবং কনস্টেবল কার্পেন্টারকে নানা রকম কাজ করতে হয়। ধরো অফিস থেকে শুরু করে কোয়ার্টারের, তারপরে তোমার জওয়ান এরিয়া, মেস, নানা জায়গার তোমার জিনিসপত্র খারাপ হয়ে গেলে পরে সেগুলো তোমার কনস্টেবল কার্পেন্টারকে ঠিক করতে হয়। তারপর লাস্টে যে র্যাঙ্কটা আছে সেটা হচ্ছে কনস্টেবল পেন্টার। কনস্টেবল পেন্টারের কাজ হচ্ছে নানা রকম ব্যানার লেখা, তারপর দেওয়ালে বিভিন্ন রকম পেন্টিং আঁকা, সুন্দর করে সাজিয়ে তোলা ক্যাম্পাসকে, ক্যাম্পাসের গেটকে, অফিসার কোয়ার্টারকে সুন্দর করে সাজিয়ে তোলা। এবং লাস্টে আছে কনস্টেবল টেইলর। কনস্টেবল টেইলর হচ্ছে জওয়ানদের কোনো ইউনিফর্ম ফেটে গেলে বা ছিঁড়ে গেলে বা সরকারি কোনো জায়গায় কাজ, যেমন ধরো বড় হল ঘরের পর্দা বানানো, গাড়ির কোনো সিট কভার বানানো, বা তোমার আরও ধরো কারোর কোনো ইউনিফর্ম ফেটে ছিঁড়ে গেলো, সেগুলো কনস্টেবল টেইলরই ঠিক করে। তো এই হলো বিএসএফে যতগুলো ট্রেডসম্যানের র্যাঙ্ক ছিল সেগুলোর র্যাঙ্কের নাম এবং সেগুলোর কী কী কাজ সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ধন্যবাদ।